এই জায়গাটার নাম হচ্ছে ডাকাত কালী মন্দির। নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। আমার চ্যানেল শুভদীপ ব্লগসে আপনাদের অসংখ্য ধন্যবাদ আসার জন্যে। তো আজ আমরা ব্যান্ডেল টু তারকেশ্বর ট্যুর করব। বাবা তারকনাথের কাছে আজ আমরা দর্শন করতে যাব। তো বাবা তারকনাথ মন্দিরে যাওয়ার পর ওখানকার যে পারিপার্শ্বিক অবস্থা, ওখানকার ভক্তদের যে ফুটেজটা আজকে আমরা তুলে ধরবো। তো আমি আর আমার এক বন্ধু ডিজে সুমন দুজনে মিলে আজ বেরিয়ে পড়েছি। আজ ট্যুরটা করব বাইকে। রাজহাটের একটা প্লেসে দাঁড়িয়ে আছি, আমাদের পাশ দিয়ে দিল্লি রোড রাস্তা গেছে, সেটা একটু দেখিয়ে দাও ক্যামেরাম্যান। তো আমাদের এই দিল্লি রোড রাস্তায় আমরা এই ফুটেজটা তুলেছি। এখান থেকে আমরা বাইকে করে ট্যুর করব। তো আমাদের ট্যুরটা হচ্ছে মাত্র 35 কিলোমিটারে, যাতায়াত নিয়ে 70 কিলোমিটার। তো আমরা যে এই ট্যুরের ব্লগের মধ্যে আমরা এই ট্যুরটা কমপ্লিট করব। আর আমরা ওখানে গিয়ে ওখানকার যে পারিপার্শ্বিক অবস্থা, তারকেশ্বর বাবা ভোলে বাবার কাছে ওখানকার যে শরণার্থীদের যে পরিস্থিতি, ওটা আজকে এই ফুটেজের মধ্যে তুলে দেখানোর চেষ্টা করব। তো নমস্কার, চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা তারকেশ্বর স্টেশনের কাছাকাছি এসে গেছি, দেখতেই পাচ্ছেন এটা তারকেশ্বর স্টেশন। বন্ধুরা, আমরা এসে গেছি তারকেশ্বর। আমাদের সাথে একটু জুড়ে থাকো। এই তারকেশ্বর মন্দিরের আশেপাশে এলাকা। এই ভেতরটা রাজবাড়ি নামে পরিচিত। এই দেখুন, দেখিয়ে দিই। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এই দেখেন, বাবার নানান ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছে দোকানের মধ্যে। এগুলো একটু মানে ভিডিও করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা দুই ভাই মিলে চলে এসেছি তারকেশ্বর মন্দিরে। আমাদের সাথে পুরো ভিডিওটি শেষ না হওয়া অবধি প্লিজ সব কিছু আমাদের সাথে জুড়ে থাকা পরিবেশ সব কিছু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এই ব্লগটির মাধ্যমে। সো প্লিজ একটুখানি আমাদের সাথে ভিডিওটিতে জুড়ে থাকুন। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, তারকেশ্বর মন্দির পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ। পশ্চিমবঙ্গের অগণিত হিন্দু ভক্তদের শিব উপাসনার প্রধান কেন্দ্রস্থল হিসেবে চর্চিত। এমন কোনো হিন্দুকে খুঁজে পাওয়া দুষ্কর যিনি তারকেশ্বর মন্দিরে পা রাখেননি। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর মন্দির হুগলি জেলাকেও করেছে সমৃদ্ধ। আমাদের নিজেদের ঘর বাংলা প্রাচীনকাল থেকেই পরিচিত ছিল কালীক্ষেত্র হিসেবে। দেবী
কালীর আরাধনাই চলতো বেশি। এই হচ্ছে মন্দির, মন্দিরের প্রতিস্থাপনা আপনারা দেখতেই পাচ্ছি, ভিড় কেমন দেখতেই পাচ্ছেন। প্রতিটা মানুষ এক শরণার্থী আমাদের। কোথা থেকে এসছেন আপনি? আমি হাওড়া, হাওড়া থেকে? হুগলি থেকে। হাওড়া হুগলি, হুগলি। হুগলি থেকে? হুগলি কোথা থেকে? হুগলি কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে চণ্ডীতলা। জানো? কোথায়? চণ্ডীতলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে। শরণার্থীর সাথে একটু পরিচিত হলো। এদিকে একটি পুকুর আছে বন্ধুরা, এই পুকুরটি আপনাদের দেখাবো, চলুন। এই হচ্ছে সেই পুকুরটি। এই সেই পবিত্র পুকুর যেখানে মানুষ চান করে বাবার মাথায় জল টল ঢালে। এই পুকুরটি দুধ পুকুর নামেও খ্যাত। যত ভক্তরা শরণার্থীরা আসে এখানে বন্ধুরা, এই পবিত্র পুকুরে স্নান করার পরেই বাবার মাথায় জল ঢালে। সো আমরাও একটু মাথায় এই দুধ পুকুরের জল একটু মাথায় আমরা নিয়ে নেব। বন্ধুরা, এই দুধ পুকুরের জল মাথায় নিয়ে নিলাম। তারকনাথ নামটি থেকেই হুগলি জেলায় স্থানটির নামকরণ হয়েছে তারকেশ্বর। শিব বৈদিক দেবতা নাকি অনার্যদের দেবতা, সেই বিতর্কে না হয় ঢুকলাম না, কিন্তু শিব যে সারা ভারতের সকলের অতি প্রিয় একজন দেবতা একথা স্বীকার করতেই হয়। শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে হাজির হন হাজার হাজার মানুষ। পায়ে হেঁটে, কাঁধে বাঁক নিয়ে মাইলের পর মাইল হেঁটে উপস্থিত হন ভক্তরা। হুগলির বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকেই বেশিরভাগ মানুষ কাঁধে জল নিয়ে রওনা হন বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য। তাছাড়া সারা বছরই হাজার হাজার মানুষের আনাগোনা লেগেই থাকে তারকেশ্বর মন্দিরে। কিভাবে গড়ে উঠেছিল তারকেশ্বরের বাবা তারকনাথের এই মন্দির, চলুন এই ইতিহাসটা একটু তুলে ধরা যাক। কথিত আছে তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরের প্রতিষ্ঠাতা উত্তরপ্রদেশের বাসিন্দা বিষ্ণুদাস নামের এক শিব ভক্ত। উত্তরপ্রদেশ থেকে এসে তিনি বসবাস শুরু করেন হুগলি জেলায়। 1729 সালে মন্দিরটির সংস্কার করেন মল্ল রাজারা। লোকমুখে শোনা যায় বহুকাল আগে বিষ্ণুদাসের ভাই দেখেছিলেন স্থানীয় একটি জঙ্গলে একটি কালো পাথরের ওপর গরুরা নিয়মিত দুধ দান করে আসে। সেই গরুটির নাম ছিল কপিলা। এই অদ্ভুত দৃশ্য দেখার পরেই তিনি তার দাদা বিষ্ণুদাসকে জানান পুরো ব্যাপারটা। এরপরেই স্বপ্নাদেশ পান বিষ্ণুদাস এবং তার পর থেকেই এই পাথরটিকে শিব জ্ঞানে পুজো করা শুরু করেন তিনি। গড়ে ওঠে শিব মন্দির। শিবের তারকেশ্বর রূপ অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয়। বেশ অনেকবারই এই শিব মন্দিরকে মেরামত আর পুনর্নির্মাণ করা হয়েছে। 1729 সালে মন্দিরটিকে মল্ল রাজারা নতুন করে সংস্কার করেন। বাবা তারকনাথের মন্দিরটি একটি আটচালা মন্দির। বর্তমানে মন্দিরটিকে যেভাবে আমরা দেখে আসছি তা মল্ল রাজাদেরই তৈরি। মন্দিরের উল্টো দিকে রয়েছে নাট মন্দির, যেখানে হাজারে হাজারে মানুষ বসে তাদের মনের কথা বাবাকে জানান। বাবা মূল মন্দিরের দিকে রয়েছে একটি পুকুর, সকলে দুধ পুকুর বলেই চেনে। সেই দুধ পুকুরকে নিয়ে প্রচলিত রয়েছে নানান লোককথা ও বিশ্বাস। এখনো হাজার হাজার মহিলা সন্তান কামনায় বা সন্তানের মঙ্গল কামনায় তারকেশ্বর মন্দিরে হর হর মহাদেব। বন্ধুরা, যদি
আপনি তারকেশ্বর মন্দিরে আসতে চান তাহলে কীভাবে আসবেন? প্রথমত হাওড়া থেকে লোকাল ধরবেন, লোকাল ট্রেন মেন লোকাল ট্রেন ধরবেন, শেওড়াফুলিতে নামবেন, শেওড়াফুলি থেকে তারকেশ্বর লোকাল ধরবেন, সেখানে পৌঁছে যাবেন। আর যদি কেউ ওপার থেকে আসেন তাহলে আমি বলবো শিয়ালদা থেকে আপনি ব্যারাকপুর আসুন, ব্যারাকপুর থেকে আপনি লঞ্চ ঘাট ধরে শেওড়াফুলিতে আসুন, আসার পর শেওড়াফুলি থেকে তারকেশ্বর লোকাল ধরুন, আপনার গন্তব্যস্থলে পৌঁছাবেন।